বিধানসভায় আসল তৃণমূলে এবার মমতা ঘনিষ্ঠ। দিল্লির তৃণমূলে ভাঙন ধরেছে, কলকাতাতেও নাটকীয় মোড়। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিমকে নিয়ে গেলেন ডেপুটি লিডার সন্দীপন সাহা। বিরোধী দলনেতার ঘরে গেলেন ফিরহাদ হাকিম। ডেপুটি লিডারের সঙ্গে এলওপির ঘরে পৌঁছলেন মমতার কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিম। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বিধানসভায় ফিরহাদ হাকিম তিনি কথা বললেন দীর্ঘক্ষণ। তৃণমূলের পরিষদীয় দলে কি তাহলে আরও বড় ভাঙন? জল্পনা বাড়িয়ে ঋতব্রত সন্দীপনের সঙ্গে ফিরহাদ। No comments, please. মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? No comments, please. মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? No comments, please. বিদ্রোহী ব্লকে যোগ দেবেন আরও তৃণমূল বিধায়ক। সংক্রমিত হচ্ছে ইচ্ছা, সংখ্যাটা আরও বাড়বে। তৃণমূলে আরও ভাঙনের ইঙ্গিত বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আমার ধারণা বাড়বে ইচ্ছার ঐক্য, ইচ্ছার ঐক্যের এই যে যারা ইচ্ছার ঐক্য প্রকাশ করছেন, এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে। আর দিল্লি থেকে কলকাতার দূরত্ব, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র 1435 কিলোমিটার। স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। সংখ্যা তো বাড়বে, ধৈর্য ধরুন না। এখন তো 1টা কুড়ি, 2টো কুড়িতে কি হবে, 3টে কুড়িতে কি হবে আমি তো বলতে পারছি না। সময় যত এগোবে, মানে এটাই তো বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এক্ষুনি কি হবে, এখানে গাছটা তো ভেঙে পড়ে যেতে পারে, তো পর মুহূর্তে কি হবে সবাই আমরা আক্রান্ত হতে পারি গাছটা ভেঙে পড়ে গেলে। সুতরাং 1 ঘন্টা বাদে 2 ঘন্টা বাদে কি হবে সেটা নিয়ে এখন তো ভেবে লাভ নেই। যখন সময় আসবে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে ডেপুটি লিডারের সঙ্গে পৌঁছলেন ফিরহাদ হাকিম। আর তারপরে কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে উঠল। কুণাল ঘোষ তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যাদের উজাড় করে দিয়েছেন তিনি কি এখন চাইতে পারেন না যে এই সময় তারা অন্তত পাশে থাকুন? সিপিএম থেকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে তাড়ানো হয়, তখন আমাদের দলের এই ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ঋতব্রতর মধ্যে বিরাট প্রতিভা আবিষ্কার করেছিলেন। তো সুতরাং এটা তাদের ব্যাপার। একজন ব্যক্তি সবসময় পাওয়ারের কাছাকাছি থাকতে চেয়েছে, সিপিএমে পাওয়ারের কাছে থাকতে চেয়েছে, তৃণমূলে এসে পাওয়ারের কাছে থাকতে চেয়েছে। লেনিনের খুব ভক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, লেনিনের অত্যন্ত ভক্ত, নিষ্ঠাবান, এবং ও যা পড়াশুনো করেছে আমি অশিক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন আবিষ্কার করেন, এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছোট সাইজের লেনিন আবিষ্কার করেন, এবং এখন নরেন্দ্র মোদীর মধ্যে বৃদ্ধ লেনিনকে আবিষ্কার করবেন, সর্বশেষ শুভেন্দু অধিকারীর মধ্যে মেজো দাদা লেনিনকে আবিষ্কার করছেন। তো সুতরাং এটা তো মানুষ বিচার করবেন। এত বড় মার্ক্সবাদী ভাবা যায়?